এক্সাম আজকে কোশ্চেন খুবই সহজ হয়েছে, 100 মার্ক অ্যান্সার করছি। সব যদি এরকম হয় এ প্লাস পাবো, তোমাকে বিয়ে করবো। সবগুলো সে অ্যান্সার করেছে। এরকম ভাবে ভালো যদি পরীক্ষা সে সবগুলো দিতে পারে তাহলে সে এবার কিন্তু তাকে বিয়ে করবে। যাই হোক, সেও শুনে রাখুক তার পরীক্ষা কিন্তু অলরেডি খুবই ভালো হচ্ছে, এবার কিন্তু তাকে বিয়ে করবেই করবে। রাতে জিনের বাড়িতে হানা দিল পুলিশ। কথিত জিন ভূত কিছুই না, ছাদে পাওয়া গেল গাঁজার বাগান। আর সবার কাছে পরিচিত জিনের বাড়ি নামে রাত হলেই নাকি বাড়ে কথিত জিনের উপদ্রব। সোমবার মধ্যরাতে ওই বাড়িতে হানা দেয় পুলিশ। বাড়ির ছাদে পাওয়া যায় 21টি গাঁজার গাছ। ভাই, এই হচ্ছে আমাদের বাংলাদেশ। যার বাসায় নাকি জিনের বসবাস তার বাসায় আবার খুশ করে পাওয়া গেল গাঁজার চাষ। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। কি আর বলবো ভাই, একজন মানুষ তাও আবার জিনের বাড়ি, সকলেই জানে, কিন্তু তাকে পুলিশ তল্লাশি করে কি পেল? গাঁজা পেল। একদিনের জন্য যদি আপনি হঠাৎ মেয়ে হয়ে যান তাহলে কি করবেন? প্রথমত আমি আমার বন্ধু বান্ধবদের খুশি করবো, এলাকাবাসী খুশি, সারা দুনিয়া খুশি, একদম সবাই খুশি। তারপর যা আবার হবে। খুশি মানে? খুশি মানে তো বুঝতে হবে, যদি আমি মেয়ে হই আমার বন্ধু বান্ধবদের খুশি করবো। যাই হোক, এই ভাইটি যেভাবে উত্তর দিয়েছে কি বলবো ভাই। প্রথমে যদি একদিনের জন্য সে মেয়ে হয়ে যায় তাহলে কি করবে? আপনারা তো শুনতে পেলেন কি হবে। প্রথমে তার বন্ধু বান্ধবকে খুশি করবে, তারপরে এলাকাবাসীকে খুশি করবে, তারপরে সবাইকে খুশি করবে। তাহলে বুঝুন, এই আপুটি যে প্রশ্ন করেছে, এই আপুটিকে এই ছেলেটি কিন্তু অলরেডি যে উত্তর দিয়েছে অলরেডি কিন্তু আপুর সঠিক উত্তরটি পেয়ে গেছে। আবার মেয়েদের চোখ দেখি না তো। কেন প্রেমে পড়ে যাস? না না, আমি মেয়েদের দিকে তাকাই না। তো মেয়ে সামনে দিয়ে আসলে কি করিস? আস্তাগফিরুল্লাহ বলে চলে। এই ভাইটির মতো আপনারা কে কে আছে মেয়েদের চোখের দিকে তাকান না, মেয়ে দেখলে মাথা নিচু করে চলে যান এবং কি মেয়ে দেখলে আস্তাগফিরুল্লাহ বলেন? যাই হোক, এই ভাইয়ের মতো আপনারা কে কে হতে চান অবশ্যই কমেন্টে জানান। কেননা এই ভাইটি অত্যন্ত ভালো, কেননা সে কোনো মেয়ের দিকে তাকায় না। কেননা আজকাল এরকম একটা ছেলেও আপনারা খুঁজে পাবেন না যে মেয়েদের চোখের দিকে তাকায় না। এই ভাইটি মেয়েদেরকে দেখলে কি বলে? আস্তাগফিরুল্লাহ। যাই হোক ভাই, আপনি এগিয়ে যান, আপনার জন্য দোয়া রইল। সাইড দিয়ে ছিল স্যার, আমি খাই। সাইড মানে কয় টাকা? 400 টাকা। খান কতদিন ধরে? আমি বেশি দিন খাই না, 15 বছর টছর এইভাবে খাই। বেশি দিন না, 15 বছর? 15 বছর। জি। রিক্সা চালান, গাঁজা খান কেন? রিক্সা চালান গা হাত পা ব্যথা ব্যথা হয় একটু, এই জন্য খাই স্যার। পুলিশ এক লোককে গাড়িতে তুলছে শুধুমাত্র গাঁজা খাওয়ার জন্য। গাড়িতে তোলার পর তাকে কিন্তু সাংবাদিক প্রশ্ন করেছে, আপনি কতদিন ধরে গাঁজা খান? সে উত্তর দিল যে সে বেশি দিন ধরে গাঁজা খায় না। কত হবে? 10-15 বছর ধরে সে গাঁজা খায় এবং কি সে গাঁজা এই জন্যও খায় যে গাঁজা খেলে নাকি তার হাত পাও ব্যথা কমে যায়। যাই হোক, এই ফার্স্ট শুনলাম যে গাঁজা খেলে হাত পাও ব্যথা কমে যায়। যাই হোক, একজন স্বাভাবিক মানুষের যেমন অসুখ বিসুখ হলে বাদে ওষুধে কাজ করে, আসলে যারা নেশা করে তাদের কিন্তু কোনো ওষুধে কাজ করে না। যারা গাঁজা অলরেডি খায়, অলরেডি নেশা হয়ে গেছে, তাদের কিন্তু গাঁজা না খেলে কোনো মতেই ভালো লাগে না। তাদের যত ধরনের অসুখ বিসুখ আছে শুধুমাত্র এই গাঁজা খেলে তাদের কিন্তু সেরে যাবে। আসলে তারা নেশার ঘরে কিন্তু অনেক কিছু বলতে পারে এবং কি অনেক কিছু করতেও পারে।